আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। প্রতিদিন আমার কাছে অন্ততপক্ষে 10 থেকে 20টি SMS এসে থাকে ফেসবুকের মাধ্যমে। অনেকে মেল করে থাকেন, ভাই আমার গিগ কোনোভাবেই র্যাঙ্ক করছে না, অনেক রিসার্চ করে গিগটুকু দিয়েছে, তারপরেও কোনোভাবেই অর্ডার আসছে না। আমি কি করতে পারি? আমি কি বিভিন্ন জন বিভিন্নভাবে রিভিউ কেনাবেচা করে থাকে, তাদের কাছ থেকে কি কিছু রিভিউ নেব? উত্তর একটাই আসতে পারে, আপনার যদি ভালো লাগে অবশ্যই রিভিউ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই রিভিউগুলোর ব্যাপারে আমার একটু কথা আছে, সে কথাগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। রিভিউ দুই পদ্ধতির হয়ে থাকে। এক পদ্ধতি হচ্ছে অর্গানিকভাবে আপনার কাছে কোনো অর্ডার আসলে সে অর্ডারের মাধ্যমে যদি বায়ার আপনাকে রিভিউ দেয়, এটি একটি ধাপ। আরেকটি ধাপ হচ্ছে আমরা কোনো মাধ্যমে কারো কাছ থেকে তাকে আমার রিভিউ নেওয়ার জন্য, সে আমাকে একটি ভালো 5 স্টার রিভিউ দিবে, এই জন্য তাকে আমার গিগ লিঙ্কটুকু দেই, তারপরে সে আমাকে একটি অর্ডার করে 5 স্টার রিভিউ দিয়ে দেয়। এটার পারপাস আমি তাকে টাকা পেড করে দেই। এখন প্রশ্ন হলো, এভাবে রিভিউ নিলে কি আদৌ আমাদের গিগগুলো কি পারফেক্টলি র্যাঙ্কে আসে? হ্যাঁ, অবশ্যই সাময়িকভাবে র্যাঙ্কে আসে। সাময়িকভাবে ক্লিক, ভিউ, ইমপ্রেশন এগুলো বাড়ে, কিন্তু আদৌ কি পরবর্তীতে এটা কি টিকে থাকে যে এই রিভিউগুলোর মাধ্যমে আরও অন্য অর্গানিকভাবে বায়াররা কি আমাদের কাছে আসে? এই বিষয়টা নিয়ে আজকে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন রিভিউ কেনা কতটা জরুরি, আমাদের অর্গানিক অর্ডারগুলো কতটা জরুরি। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে বলবো সে বিষয়টি হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, সর্ব অবস্থায় চেষ্টা করবেন অর্গানিকভাবে বায়ার যেন আপনাকে খুঁজে তারপরে পেয়ে আপনাকে যেন অর্ডার করতে পারে, এরকম একটি অবস্থান আপনাকে ক্রিয়েট করতে হবে। সেই অবস্থানের জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে অবশ্যই এসইও রিলেটেড একটি টাইটেল রেডি করতে হবে, যে টাইটেলটির মাধ্যমে আপনাকে সার্চ করলেই যেন ফার্স্ট পেজে পাওয়া যায়। সেকেন্ড হলো, আপনাকে অবশ্যই একটি টাইটেল রিলেটেড একটি পারফেক্ট ইমেজ রেডি করতে হবে, যে ইমেজটির মাধ্যমে বোঝা যাবে যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন বাইরের কাছ থেকে, সেই কাজটির জন্য আপনি পারফেক্ট, এটা যেন আপনার গিগ ইমেজটি দিয়ে পারফেক্টলি বোঝা যায়। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে যে এসইও রিলেটেড অবশ্যই আপনাকে ডিসক্রিপশনটা হতে হবে। পাশাপাশি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেটি হচ্ছে যে ট্যাগগুলো যেন অবশ্যই এসইও রিলেটেড হয়। আমি বারবার একটি কথা বলছি যে এসইও রিলেটেড বলতে বোঝাচ্ছি যে আপনাকে যেন যে পয়েন্টটা দিয়ে আপনাকে সার্চ করবে বায়ার, সেই পয়েন্টটি আপনাকে এখানে উপস্থাপন করতে হবে। যেমন আপনি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই দেখবেন যে লোগো ডিজাইনে কোন টপিকটা দিয়ে বেশি সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যায়, কোন টপিকটি দিয়ে সার্চ করলে অন্যান্য গিগগুলোকে বারবার পাওয়া যাচ্ছে, সেই টপিকটি আপনার গিগে উপস্থাপন করতে হবে। টপিক রিলেটেড অবশ্যই আপনাকে ইমেজটাও হতে হবে, তাহলে আপনাকে খুব সহজেই বায়াররা অর্গানিকভাবে খুঁজে পাবে। আরেকটি হচ্ছে পদ্ধতি হচ্ছে অর্গানিকভাবে অর্ডার পাওয়ার আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনি যখন একটি পারফেক্টলি গিগ দিতে পারবেন, তখন আপনার কাছে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসবে, অসংখ্য বায়ার রিকোয়েস্ট আসবে। যখন অসংখ্য বায়ার রিকোয়েস্ট আসবে, আর অসংখ্য বায়ার রিকোয়েস্ট পাওয়ার পরে আমরা আত্মহারা হয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই আমরা বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করে থাকি। কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করলে আদৌ আপনার কাঙ্ক্ষিত বায়ারকে কখনোই কোনো অবস্থাতেই পাবেন না। যদিও পেয়ে থাকেন কোনো অবস্থায়, তাহলে সে বায়ার আপনাকে খুব ভালো রেজাল্ট দিয়ে যাবে আমার মনে হয় না। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো সত্যি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুনদের কাছে। পুরাতনরা অনেক এক্সপার্ট হয়ে গিয়েছেন এই বিষয়গুলোতে, এজন্য পুরাতনদের কাছে খুব গুরুত্বপূর্ণ না হলেও নতুনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য চেষ্টা করবেন বায়ার রিকোয়েস্টগুলো বায়ার স্পেসিফিক কোন বিষয়টির উপর আপনার কাছ থেকে কাজ করে নিতে চাচ্ছে সেটির উপর আপনাকে বায়ার রিকোয়েস্টে অফার করতে হবে, আপনাকে সেন্ড করতে হবে। বায়ার যখন আপনাকে মেসেজে চলে আসবে, মেসেজ কনভারসেশনে চলে আসবে, তখন অবশ্যই বায়ারকে ওই কাজ রিলেটেড যতগুলো সম্ভব স্যাম্পল দিতে হবে, তাহলে আপনি অর্গানিক অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন আমরা যদি রিভিউ কিনি, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? রিভিউ কিনলে আমরা একজনকে যখন একটি গিগ লিঙ্ক দিয়ে দিই, সে সরাসরি গিগটাতে ঢুকে আমাকে একটি অর্ডার করে চলে যাবে। তার সাথে আমার কিন্তু প্রিভিয়াস কোনো কনভারসেশন নাই, তার সাথে আমার কোনো ধরনের কথাবার্তা কোনো কিছু হয়নি। কনভারসেশন একটি বড় ইফেক্ট করে আমাদের গিগগুলোর উপরে এবং প্রোফাইলের উপরে। একটা কনভারসেশন রেটটা কতটা র্যাঙ্ক দেয় সেটা যারা পুরনো আছেন তারা বুঝতে পারেন। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ফোন পরিচালনা করেন, মানে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার অ্যাপসটাকে দেখেন, সেই অ্যাপসে দেখবেন একটা রেসপন্স রেট থাকে, কনভারসেশন রেসপন্স রেট। সেই রেসপন্স রেটটার উপর অনেক কিছু ডিপেন্ড করে থাকে।
হয়তোবা আমাদের জায়গা থেকে সেটা আমরা বুঝি না। প্রচণ্ড মাপের ভালো একটি ইফেক্ট পড়ে আপনার যদি কনভারসেশন ভালো হয়, পাশাপাশি কনভারসেশনের পাশাপাশি আপনি যদি বাইরের কাছ থেকে অর্ডার নিতে পারেন। এই কাজটা কিন্তু আমরা রিভিউ কিনতে গেলে আমাদের সাথে কখনোই হয় না। অর্ডার যতদিন নেবেন আপনি ততদিন পর্যন্ত আপনার ক্লিক, ভিউ, ইমপ্রেশন এসেট্রা বিষয়গুলো আস্তে 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 বাড়বে। কিন্তু অর্ডার যখন বন্ধ করে দিবেন, নেওয়া বন্ধ করে দিবেন, তখন দেখবেন আপনার এগুলো আস্তে আস্তে রেড মার্ক হয়ে যাচ্ছে, ডাউন রেড মার্ক হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? ওই যে অর্ডারগুলো আপনি যে নিচ্ছেন সেগুলো যে অর্গানিক অর্ডার নয়, সেগুলো যে কোথাও না কোথাও থেকে রিভিউগুলো কেনা, সেগুলো কিন্তু ফাইবার বুঝতে পারে। আমরা মনে করি অনেক সময় না, প্রায় সময় মনে করি যে আমরাই মনে হয় সবচেয়ে বেশি চালাক, আমাদের চেয়ে চালাক মনে হয় ফাইবার মার্কেট প্লেস নয়। তবে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। ফাইবার মার্কেট প্লেস আমাদের চেয়ে 1000 গুণ বেশি স্মার্ট। আমরা যে জায়গা থেকে কাজ করছি তারা কাজ পরিচালনা করছে, আপনাকে মনে করতে হবে যে তারা অনেকটা স্মার্ট। আমাদের এই বিষয়গুলো সাময়িকভাবে না ধরলেও এই বিষয়গুলো রিজার্ভ ফান্ডে থেকে যায় তাদের। রিজার্ভ ফান্ড বলতে বোঝাচ্ছে আপনি যে ভুলগুলো করছেন, আপনি যে প্রবলেমগুলো ক্রিয়েট করছেন, এই প্রবলেমগুলো তারা রিজার্ভ করে রাখে। কোনো একটি সময় এমনভাবে আপনাকে অ্যাটাক করবে, আমরা যদি এই ধরনের ভুলগুলো করে থাকি, এমনভাবে অ্যাটাক করবে সেদিন আর আপনার আর কোনো রেহাই নেই। যেদিন রেহাই থাকবে না সেদিন শুধু কান্না ছাড়া আর কোনো উপায় থাকে না যে আমার অ্যাকাউন্ট এত লেভেল 2 সেলার অথবা আমার হাই রেটেড একটি অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে আমার চলে গেল আমার সামান্য ভুলের কারণে। কিন্তু সামান্য ভুলের কারণে ফাইবার কিন্তু এই ধরনের কাজগুলো কখনোই করে না। ফাইবার আমাদের অসম্ভব বড় ধরনের কোনো প্রবলেম না হলে ফাইবার সাধারণত এই ধরনের কাজগুলো করে না। এজন্য আজ থেকে সাবধান হয়ে যান, অর্গানিকভাবে অর্ডার নেওয়ার চেষ্টা করেন। গিক সুন্দর করে সাজালে, গিক ইমেজ সুন্দর করে সাজালে, এসি রিলেটেড সব কিছু হলে আপনার কাছে অর্গানিক অর্ডার আসতে বাধ্য। সেটা আজকে না হোক, 30 দিন পরে হোক, 60 দিন পরে হোক, অথবা 90 দিন পরে হোক, আপনার কাছে অর্ডার আসবেই। এই অর্ডার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। আমরা নতুন যারা আছি তারা অপেক্ষা করতে একদম পছন্দ করি না। অপেক্ষা যতদিন পর্যন্ত করতে না পারবেন ততদিন পর্যন্ত ফ্রিল্যান্সিং কেরিয়ার আপনার জন্য নয়। আমি আবারও বলছি, আপনি যতদিন পর্যন্ত প্রপারলি অপেক্ষা করতে পারবেন না ততদিন পর্যন্ত ফ্রিল্যান্সিং কেরিয়ার আপনার জন্য নয়। ফ্রিল্যান্সিং কেরিয়ারটা এমন একটি জায়গা, আপনাকে অবশ্যই পারফেক্টলি একটি টাইম স্পেন্ড করে আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার প্রহর যখন গোনা শেষ হয়ে যাবে আপনার, এমন একটি সময় আপনার অর্ডার আসা শুরু হবে, আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি কি পরিমাণ অর্ডার আপনার জন্য ওয়েট করছে। তার পাশাপাশি একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিব, সেই বিষয়টি হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনার স্কিলকে ডেভেলপ করেন। যতদিন পর্যন্ত স্কিলকে ডেভেলপ করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন। আর যতদিন পর্যন্ত আপনি আপনার প্রিভিয়াস জায়গায় পড়ে থাকবেন ততদিন পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না। আপনি অন্যজন দেখবেন আপনার চেয়ে এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছে? সে তার জায়গা থেকে স্কিলকে ডেভেলপ করছে। আপনার জায়গা থেকে যে আপনি যদি স্টপ হয়ে যান তাহলে আপনি ওখানে স্টপ হয়ে গেলেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন। আজকের যে অবস্থান বর্তমান আমাদের ফ্রিল্যান্সারদের, আমরা আজকে সকালে একটি প্রোফাইল খুলে বিকালবেলায় অর্ডার পেতে চাই। হ্যাঁ, আনফর্চুনেটলি হতে পারে যে সকালে আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করার পরে বিকেলে অর্ডার পেয়ে যাচ্ছেন, হতে পারে, কোনো সমস্যা নাই। আপনার আপনার লাকি কাজ করতে পারে, আপনার লাকিলি এটা কাজ করে যায় অনেক সময় অনেকের কাছে, এরকমটি হতে পারে, কোনো সমস্যা নাই। এর মানে এটা নয় যে সবারটাই এরকম হবে। এর জন্য আমি একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা নতুন আছেন তারা অবশ্যই রিভিউ কেনার পেছনে সময় না দিয়ে কাজের পিছনে সময় দেন, স্কিল ডেভেলপ করেন। দেখবেন কোনো একটি সময় আপনার কাজ আরও 10 জন করতে পারছে, আপনার কাজ আরও 20 জনকে দিয়ে করাতে পারছেন। এমন একটি সময় আপনার জন্য অপেক্ষা করছে। ওই সময়টুকুকে ধরার জন্য আপনাকে এখন থেকেই স্কিল ডেভেলপ করতে হবে। চলুন আজ থেকেই আমরা সকলেই ইউটিউব, গুগল থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে স্কিল ডেভেলপ করার অনেক মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোকে প্রপার ইউজ করে ভালোভাবে ব্যবহার করে আমরা ভালো কিছু করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।